জুলুম করে, নির্যাতন করে, হামলা দিয়ে, মামলা করে মুসলমানের ঈমানকে দমানো যায় না, মুসলমানের ঈমানকে কমানো যায় না। যখনই মুসলমানের উপরে আঘাত আসে, মুসলমানের ঈমান আগের চাইতে আরো বেড়ে যায়। ঠিক না বেঠে? মুসলমানের ঈমান কমে না। গোটা কালামুল্লাহ শরীফ থেকে, কোরআনে কারীম থেকে সবচেয়ে ছোট্ট যে সূরা, দুইটি সূরা, একটি সূরা হলো সূরা কাউসার, এরপরে হলো সূরা ইখলাস। মাত্র 4 আয়াত বিশিষ্ট সূরা ইখলাস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। আমার সাথে আরেকবার সূরা ইখলাসটাকে আপনারা পড়তে পারবেন? সবাই পারেন তো? মাশাআল্লাহ। তাহলে আমার সাথে আরেকবার পড়েন, তাহলে 10 পারা কোরআন তেলাওয়াত অর্থাৎ 10 লক্ষ সওয়াব আমার আপনার আমলনামায় এই মুহূর্তে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই একবার পড়ি আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের আমলনামায় 10 লক্ষ নেকি আল্লাহ পাক জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে একদিন ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা কে কে আছো? 10 পারা কোরআন তেলাওয়াত আমার কাছ থেকে শুনতে চাও? কে কে কোরআন কারীমের সুলুসুল কোরআন, 1/3 কোরআন আমার কাছ থেকে শুনতে চাও? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য দৌড়ে সবাই জমা হয়ে গেলেন। নবীজি সাহাবায়ে কেরামকে জমা করে শুধুমাত্র সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন। 4টি আয়াত, 4 আয়াত তেলাওয়াত করে শোনানোর পর সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাত্র 4টি আয়াত তেলাওয়াত করে শোনালেন সূরা ইখলাস, আপনি বললেন কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগ শোনাবেন। নবীজি ডাক দিয়ে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নাহু লাথুলুসুল কুরআন। নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, কেউ যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে, এই 4টি আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা কোরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, এই বিরাট আসমান, এই বিরাট আসমানের কোনো খুঁটি আছে কিনা? বলেন, আছে? দেখছেন কেউ? এই প্যান্ডেলের খুঁটি আছে না নাই? ছোট্ট একটা প্যান্ডেল দাঁড় করাতে হলে অনেকগুলো খুঁটি দিতে হয়। মাত্র 1 শতক 2 শতক একটি বাড়ি করতে হলে অনেকগুলো পিলার দিতে হয়, খুঁটি দিতে হয়। ইঞ্জিনিয়ার সাহেব দিন রাত পরিশ্রম করে কত সুতা রড লাগবে,
সব কিছু ক্যালকুলেশন করে তারপরে তিনি বলে দেন এতগুলো খুঁটি না দিলেই বিল্ডিং টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর উপরে যে আসমান আমি তোমাদের উপরে ছাদ বানিয়ে রেখেছি, আল্লাহ পাক বলেন এই আসমান আমি আল্লাহ পাক বানালাম, তোমাদের উপরে হাজার হাজার বছর ধরে এই আসমান ছাদ হয়ে দাঁড়িয়ে আছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ এই ছাদ দেখলো, এই আসমান দেখলো, কোনোদিন খুঁটি দেখলো না। নবীজি বলেন তোমরা খুঁটি দেখো নাই, কিন্তু আল্লাহ পাক একটা অদৃশ্য খুঁটি এই আসমানের মধ্যে লাগিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। চারটি খুঁটি আসমানে আল্লাহ পাক লাগিয়ে রেখেছেন। এই চারটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে আসমান। যেদিন এই খুঁটি ভেঙে যাবে, আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে, চাঁদ ভেঙে টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। সেই চারটা খুঁটির নাম কি? আল্লাহর নবী ইরশাদ করছেন উসসিসাতিস সামাওয়াতুস সাবউ আলা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান তোমাদের উপর সাত বানিয়ে রেখেছেন। এই সাত আসমানের যে চারটি খুঁটি, চারটি পিলার আল্লাহ পাক দিয়ে রেখেছেন। একটি পিলারের নাম হলো কুল হুয়াল্লাহু আহাদ, আরেকটা পিলারের নাম হলো আল্লাহুস সামাদ, আরেকটা পিলারের নাম হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর চতুর্থ পিলারের নাম হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন সূরা ইখলাসের চারটা খুঁটির উপরে আল্লাহ পাক গোটা আসমানকে হাজার হাজার বছর পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস মানে হলো ঈমান, অর্থাৎ ঈমানের উপরে দাঁড়িয়ে আছে সাত আসমান। এই পৃথিবীতে ঈমানওয়ালা, কালেমাওয়ালা, আল্লাহকে ডাকার মতো একজন মানুষও যদি পৃথিবীতে না থাকে, কালেমা পড়ার মতো, সূরা ইখলাস পড়ার মতো একজন মানুষ যখন পৃথিবীতে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ভরা মানুষ থাকলেও কালেমা না জানার কারণে পৃথিবীকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আর যতদিন পর্যন্ত একজন ঈমানওয়ালা, একজন কালেমাওয়ালা, একজন আল্লাহ বলনেওয়ালা, সবাই বলেন আল্লাহু আকবার। জোর হয় নাই, আল্লাহু আকবার। একটা চায়ের দোকানের সামনে ৫-১০ জন মিলা গোল হইলে যে আওয়াজ দেয় মনে হয় যেন গ্রাম আলগায় ফেলবো, আছে না নাই? তাহলে আল্লাহর নাম বলতে কোনো ভয় আছে? প্রাণ ভরে, জবান ভরে, ঈমানের শক্তি দিয়ে গভীর রাতে আমার আল্লাহকে ডাক দিয়ে সবাই বলি আল্লাহু আকবার। কষ্ট হয়েছে? পৃথিবীতে সবচেয়ে সহজ শব্দ হলো আল্লাহ। বলেন কি? আল্লাহ। শুধু এই জিহ্বাটা তালুর সঙ্গে লাগাইলেই বলা যায় কি? আল্লাহ। পৃথিবীতে সবচেয়ে সহজ শব্দ হলো আল্লাহ। পৃথিবীর সবচেয়ে সহজ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সবচেয়ে সহজ শব্দ হলো আল্লাহ। পৃথিবীর সবচেয়ে সহজ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আপনার ঠোঁট ব্যবহার করতে হয় না, আপনার দাঁত ব্যবহার করতে হয় না, শুধুমাত্র জিহ্বাটা তালুর সঙ্গে লাগালে উচ্চারণ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বলেন, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ কে আল্লাহ পাক এত সহজ কেন করেছেন? কেননা মানুষের বয়স হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে পরে এক সময় চোখের মধ্যে ছানি পড়ে যায়, ভালো করে দূরের জিনিস দেখে না, ঠিক না বেঠিক? হাত দুর্বল হয়ে যায়, পা দুর্বল হয়ে যায়, লাঠি ছাড়া চলতে পারে না। যেই মানুষটা এক সময় 2 মনের বোঝা মাথার মধ্যে আলগাইতে পারত, সেই মানুষটা 5 কেজি ওজনের ব্যাগটাও আলগাতে পারে না। নাতিকে ডাক দিয়ে বলে, নাতি আমার ব্যাগটা ধরো। আমার বাবা সেদিন বলছিল, বাবা সিঁড়ির নিচে ব্যাগ রেখে এসেছি, মাছের ব্যাগটা উঠায় নিয়ে আসো। আমি বললাম, তুমি কি পারো না? আমার বাবা বলল, বাবারে এক সময় সব করে তোমাদের জন্য 2 হাত ভরে ভরে বাজার নিয়ে উঠেছি, কোনদিন শরীরে একটু কাঁপুনিও হয় নাই, আজকে একটা ব্যাগ নিয়ে উপরে উঠতে আমার কষ্ট হয়। এভাবে করে বাবারা জীবনকে শেষ করে দেয় সন্তানকে মানুষ করার জন্য। নিজের জীবনের রক্তকে পানি করে দিয়ে, নিজের যৌবনকে শেষ করে দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ গড়ে। কিন্তু এক সময় এই সন্তান বড় হলে বাবার কথা মনে রাখে না, বউয়ের কথায় চলে, বন্ধুর কথায় চলে, বাবার কথা মজা লাগে না, ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, যেই বাবা এত শখ করে, এত আশা করে আমাদেরকে বড় করলো, সেই বাবাকে বড় হলে আমি যদি ভুলে যাই, বাবার জন্য দোয়া করতে যদি আমি ভুলে যাই, মনে রাখবে রে সন্তান, আজকে যদি বাবার জন্য দোয়া করতে তুমি সময় না পাও, মায়ের জন্য দোয়া করতে তুমি যদি সময় না পাও, তোমার সন্তান একদিন তোমার জন্য দোয়া করার সময় পাবে না, ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, এই মানুষটা দুর্বল হয়ে যায়, ভালো করে হাঁটতেও পারে না, কথা বলতে পারে না, এক সময় দাঁতগুলো পড়ে যায়। কিন্তু আমি আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত তার জিহ্বাটাকে ভালো রাখি। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার জিহ্বাটাকে ভালো রাখি, যাতে করে মৃত্যুর আগ মুহূর্তেও আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে। আমার বান্দা যেন মৃত্যুর আগ মুহূর্তে আমার কালেমাটা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে করে মৃত্যুর আগ মুহূর্তে কষ্ট হলেও জিহ্বাটা লড়ানি যেন কালেমা পড়তে পারে। এজন্য মৃত্যুর আগ পর্যন্ত সব দুর্বল হয়ে গেলেও আমি আল্লাহ জিহ্বাটাকে সচল রাখি, যাতে করে আমার নাম জপতে জপতে আমার বান্দা দুনিয়া থেকে বিদায় নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিতে নিতে, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে আমরা কে কে বিদায় নিতে চাই? হাত তুলে দেখাই। সবাই চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। আমি গত পরশুদিন মদিনা শরীফ থেকে এসেছি ওমরা করে। আমি গুনাহগার মানুষ, কিন্তু এই হাত দিয়ে আল্লাহর ঘর ধরার সৌভাগ্য আল্লাহ পাক দিয়েছেন বহুবার। মদিনা শরীফে এই জবান দিয়ে এই 2 দিন আগে সালাম দিয়ে এসেছি। আমি চাই আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে এই গভীর রাতে একটু মুনাজাত করব, আমরা তওবা করব, বলি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আজকে আমি মুসাফির এবং মক্কা মদিনা থেকে এসেছি, ইনশাআল্লাহ আজকের দোয়া আল্লাহ পাক ফিরায় দিবে না, বলি ইনশাআল্লাহ। আমরা কি সবাই ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে চাই? সবাই চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। কাফের মুশরিকরা চায়
আমাদেরকে ঈমান হারা করতে, কাফের মুশরিকরা চায় আমাদেরকে কাফের বানিয়ে ফেলতে, কাফের মুশরিকরা চায় আমাদেরকে ইহুদি বানাতে, নাসারা বানাতে, হিন্দু বানাতে। আমাদের সন্তানদেরকে এমন সিলেবাস দেওয়া হয়েছে কিভাবে আমাদের সন্তানদেরকে হিন্দু বানানো যায়, এই ষড়যন্ত্র প্রতি মুহূর্তে তারা করে যাচ্ছে। ঠিক না বেঠিক? ষড়যন্ত্র বন্ধ না। মহিলাদের ঘরে 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 হিন্দি সিরিয়াল ঢুকিয়ে দেওয়া হয়েছে। মহিলারা হিন্দি সিরিয়াল দেখতে দেখতে স্বামী ঘরে আসছে, খাবার বেড়ে দিবে, এই সময়টুকু পায় না বলে মিশ্রের মধ্যে খাবার বাড়া আছে, খাবার ওইখান থেকে তুমি বাইরা নেও, কারণ সিরিয়ালের এতটুকু জায়গা না দেখলে আজকে ঘুম হবে না। ঠিক না বেঠিক? আফসোস কি বাত হ্যাঁ, ঢাকায় আমার এক মুসল্লি বলল, হুজুর আজকে কয়েক বছর হয়ে গেছে আমার সন্তানরা বিদেশ থাকে, আমার দাড়িগুলা পেকে গেছে, একাকী হুজুর আমি আপনাকে বলি, মসজিদে আমার হাত ধরে বলতেছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে আর বলতেছে, হুজুর আমার স্ত্রী আজকে কয়েক বছর যাবত আমার খাবার বেড়ে দেয় না, টিভি দেখতে দেখতে সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের হাফেজ হয়ে গেছে, এখন আমার খাবার বেড়ে দেওয়ার সময় তার হয় না। এই কথা বলে হাউমাউ করে বৃদ্ধ লোকটা কেঁদে ফেলল। আমার মা বোনদেরকে বলে যাই, স্বামীর খেদমত যদি না করেন, স্বামীর খেদমতের মধ্যে যদি অবহেলা করেন, তাহলে আপনি সারাদিন যদি সিজদায় পড়ে থাকেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে না। ঠিক না বেঠিক? আবার এমন পুরুষও আছে যারা স্ত্রীর হক আদায় করে না, এমন আছে না নাই? আছে। সবাই সবার হক আদায় করতে হবে। প্যারে হাজিরিন, আমাদের মা বোনদেরকে ধ্বংস করার জন্য ঘরে ঘরে বিভিন্ন চ্যানেল ঢুকিয়ে, বিভিন্ন সিরিয়াল ঢুকিয়ে দিয়ে আমাদের মা বোনদেরকে ধ্বংস করা হচ্ছে। পত্রিকায় কিছুদিন আগে এসেছে, এক স্বামী বারবার স্ত্রীকে বলেছে, স্ত্রীকে বারবার খাবার বেড়ে দেওয়ার কথা বলার পরে স্ত্রী রাগ কইরা টিভির রিমোট ফিকে মারছে, মারার পরে স্বামীর কপালের মধ্যে এসে লাগছে, লাগার পরে স্বামীর কপাল ফেটে গেছে। স্বামীর নিয়ে হসপিটাল ভর্তি। কেন? স্বামী খাবার বাইরে দিতে বলছে, এজন্য স্ত্রীর মাথা গরম। আসলে মাথা এমনি গরম হয় নাই, শয়তান তার মাথার ভেতরে ঢুকেছে। ঠিক না বেঠিক? আস্তে আস্তে করে স্লো পয়জনিং এর মাধ্যমে আমাদের মা বোনদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কেননা ইহুদি খ্রিস্টানরা জানে মারা হলো প্রধান কোম্পানি। এই কোম্পানি ফ্যাক্টরি যদি ধ্বংস হয়ে যায়, এই ফ্যাক্টরি থেকে আর 1 নাম্বার মাল বের হবে না, 2 নাম্বার মাল বের হবে। ঠিক না বেঠিক? আগেকার মা বোনেরা সন্তান পেটে থাকা অবস্থায় জিকির আজগারে মশগুল থাকতো, কোরআন তেলাওয়াতে মশগুল থাকতো। এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে অনেক প্রায় 18 পারা কোরআন তেলাওয়াত, কোরআন মুখস্থ করে এসেছে। কেননা মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করত। আর আজকে এমন অবস্থা হয়েছে, মায়েরা এমন ভাবে টিভি সিরিয়াল দেখতে থাকে, সন্তানরা নাটক এবং সিরিয়ালের হাফেজ হইয়া দুনিয়ায় আসে। ঠিক না বেঠিক? কথাগুলা কি সত্য না মিথ্যা? 3-4 বছরের বাচ্চা, 3-4 বছরের বাচ্চা এভাবে স্মার্টফোন নিয়ে টানতে থাকে। সেদিন এক মা আমাকে বলতেছে হজের সময় যে, হুজুর বললেন না, আমার সন্তান এত ট্যালেন্ট হয়ে গেছে, এত ট্যালেন্ট, 4 বছর বয়স, আমি ভালো করে মোবাইল বুঝি না, সে আমার মোবাইলে ফিঙ্গার দিয়ে খুলতে পারে, পাসওয়ার্ড দিয়ে খুঁজতে পারে। আমি মোবাইল বুঝি না, আমার 4 বছরের সন্তান মোবাইল বুঝে। এটা কি গর্বের নাকি দুঃখের?
এটা দুঃখের বিষয়, এটা কষ্টের বিষয়। আমাদের সন্তানরা আগেকার 4-5 বছর বয়সে কায়দা কিভাবে পড়ে এটা শিখতো, আর এখন কিভাবে মোবাইল খুলতে হয় সেটা বুঝে। ঠিক না বেঠিক? এভাবে ধ্বংস করে দিচ্ছে। পুরো বাংলাদেশের এমন কোন জেলা নেই, এমন কোন থানা নেই, এমন কোন ইউনিয়ন নেই যেখানে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, বিভিন্ন মদ, বিভিন্ন নেশাগ্রস্ত নেশা দ্রব্য যেখানে পৌঁছায় দেওয়া হয় নাই। সারা বাংলাদেশের সমস্ত জায়গায় নেশা দ্রব্য পৌঁছায় দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? যুবকদেরকে একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে। টার্গেট হলো এই যুবকরা যেন আর কোনদিন হযরত আলীর মতো ইমানদার হতে না পারে, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো ইমানদার হতে না পারে। এই যুবকরা যেন হযরত ওমরের মতো ইমানদার হতে না পারে। কেননা এই যুবক যদি একজন দাঁড়ায় যায় 100 জন কাফেরের বিরুদ্ধে একজন ইমানদার যুবকই যথেষ্ট। ঠিক না বেঠিক? এজন্য তারা ভয় পায়। ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। তবে আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহিল আযীম, গোটা পৃথিবীতে গত 20 বছর যাবত আমেরিকা, ব্রিটেন, কানাডা এবং ইসরায়েল মিলে প্রায় 20 লক্ষের উপরে মুসলমান বোমা মেরেছে। ইরাকে মেরেছে, ফিলিস্তিনে মেরেছে, মায়ানমারে মেরেছে, গুজরাটে মেরেছে। কিন্তু আল্লাহর কসম করে বলি, গত 20 বছরে 20 লক্ষ মুসলমান তারা মেরেছে। কিন্তু গোটা আমেরিকা, ইউরোপের মধ্যে আগের চাইতে মুসলমানের সংখ্যা 50 গুণ বেশি বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। জুলুম করে, নির্যাতন করে, হামলা দিয়ে, মামলা করে মুসলমানের ঈমানকে দমানো যায় না, মুসলমানের ঈমানকে কমানো যায় না। যখনই মুসলমানের উপরে আঘাত আসে মুসলমানের ঈমান আগের চাইতে আরো বেড়ে যায়। ঠিক না বেঠে? মুসলমানের ঈমান কমে না। আলেমদের উপরে কত নির্যাতন হয়েছে, বাংলাদেশে কত আলেমদের উপর নির্যাতন হয়েছে, কিন্তু আলেমদের ঈমান আগের চাইতে কমে নাই, বরং বেড়ে গিয়েছে। ঠিক না বেঠিক? অনেক আলেমদের হাত করা পরানো হয়েছে, কোমরের মধ্যে গরুর রশি লাগানো হয়েছে, চোরের মতো আলেমদেরকে আদালতের মধ্যে উঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের চোখের পানির বিনিময়ে এই দেশে এমন পরিবর্তন করে দিলেন, যারা আলেমদের হাতের মধ্যে হাত কড়া পরিয়েছিল, আল্লাহ আজকে গরুর রশি দিয়া টেনে টেনে তাদেরকে আদালতের মধ্যে দাঁড় করায় দিয়েছে। ঠিক না বেঠিক? এমন বড় বড় চোর ধরা পড়ছে, এমন বড় বড় চোরা ধরা পড়ছে। আমরা তো জুতা চোররে পাইলে 2-3টা চটকনা মারি। এই চোরদেরকে যদি এই এলাকার মানুষ পাইতো, আমার মনে হয় পুকুরের মধ্যে সুবান দিলে আর উঠতে দিতাম না। এত বড় বড় চোর এই দেশে আছে, আমাদের কল্পনাই ছিল না। আল্লাহ পাক এই চোর থেকে আমাদের দেশকে হেফাজত করেছেন, ভবিষ্যতেও যেন আল্লাহ হেফাজত করেন। সবাই বলি আমিন। আমিন বলতে আপনাদের ভয় লাগেনি? আমি যেখানে জুমা পড়াই, আমার পিছনে আগে আরেক বড় সূরা নামাজ পড়তো। এই সূরার সামনে আমি এমন বড় বড় কথা বলতাম, এবং অনেকবার আমাকে হুমকি দিয়েছে, আপনাকে এই করে ফেলবো, সেই করে ফেলবো, উঠিয়ে নিয়ে যাওয়া হবে, গুম করা হবে। আমি বলেছি আমার সর্বশেষ নিঃশ্বাস থাকার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার নাকে নিঃশ্বাস থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করব না। ঠিক না বেঠে? সেই মান আপনাদের আছে তো সবার? ভয় করা যাবে না। এই জীবন একটা, মৃত্যু কয়বার আসবে? একবার।
সুতরাং আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, বলি ইনশাআল্লাহ।